দুর্নীতি বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা ফেলোশিপের পুরস্কার পেয়েছেন স্টার নিউজের মোহাম্মদ ওমর ফারুক। বনের জমি নিলামে রক্ষক যখন ভক্ষক শীর্ষক প্রতিবেদনের জন্য তাকে এই পুরস্কার দিয়েছে দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। টাঙ্গাইলের মধুপুরে সংরক্ষিত বনের জমি নিজস্ব ব্যবহারের জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল বাংলাদেশ বিমান বাহিনীকে, কিন্তু বরাদ্দ শর্ত ভঙ্গ করে ব্যক্তি মালিকানার কাছে যুগের পর যুগ লিজ প্রদান করে কোটি কোটি টাকা অর্জন করেন বাংলাদেশ বিমান বাহিনী। আর এ অনিয়ম নিয়েই অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে স্টার নিউজ। আপনি একটু অফ করেন, মানে চলছে না, কিন্তু আপনি আমার এড়াই যাচ্ছেন কেন? কি করব আমি সেটা এখন তুলে দিয়ে যাব এক বছরের মধ্যে। টিআইবির অনুসন্ধানী সাংবাদিকতা ফেলোশিপের আওতায় স্টার নিউজের মোহাম্মদ ওমর ফারুক এই প্রতিবেদন তৈরি করেন। সেই রিপোর্টের জন্য এবার তাকে ফেলোশিপ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। টিআইবির কোনো রকমের কোনো মতামতই থাকে না। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান তার হাতে পুরস্কার তুলে দেন। যখন এই রিপোর্টটা করতে বের হয়েছে, আমাকে আসলে প্রথমে কেউ সহযোগিতা করে নাই। একটা সেনসিটিভ বিষয়, সেই বিষয়ে কাজ করতে গিয়ে অনেকে আমাকে ডকুমেন্টস আসলে দিচ্ছিল না। আমি বন অধিদপ্তরে কথা বলেছি, বিভিন্ন জায়গায় কথা বলেছি, কোনো জায়গায় আসলে যে জায়গায় সহযোগিতা আশা করি নাই সেই জায়গায় আমি দুর্দান্ত সহযোগিতা পেয়েছি। টিআইবির নির্বাহী পরিচালক বলেন, দুর্নীতি বন্ধে সবাই একসাথে কাজ করলে এই অপরাধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব। পাশাপাশি দুর্নীতি বন্ধে অনুসন্ধানী রিপোর্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করেন তিনি। আমার কাছে মনে হচ্ছে 5টা রিপোর্টে কিন্তু এবার ইনোভেশন, এই ক্ষেত্রগুলোতে কাজ হয় নাই আসলে এর আগে, সত্যিকার অর্থে ওইভাবে কাজ হয় নাই। সো দিস ইজ রিয়েলি ইন্সপায়ারিং। জনস্বার্থ রক্ষা করে দেশের স্বার্থে রিপোর্ট করতে সব ধরনের সহযোগিতা করার প্রতিশ্রুতি দেয় স্টার নিউজ কর্তৃপক্ষ। এই ধরনের নিউজগুলো, এই ধরনের স্টোরিগুলো করার পরে আসলে ফলো আপ দরকার। টিআইবি কিভাবে আসলে এটা কন্টিনিউ করতে পারে, এই ফলো আপের ব্যাপারটাও দেখতে পারে। যেহেতু আমি আসলে ইনভেস্টিগেশনই করেছি, এর বাইরে আমি তেমন একটা কাজ করিনি, তা আমার খুব কনফিডেন্স ছিল যে এই স্টোরিতে ডেটা ছিল প্রচুর এবং খুবই গোছালো ডেটা ছিল, যে যদি স্টোরিটাকে স্টোন বানানো যায় বা একেবারেই পিন দেওয়ার জায়গা না রেখে বানানো যায়, তাহলে হয়তো অসুবিধা হবে না। অনুসন্ধানী বিষয়ক সাংবাদিকদের অনুপ্রেরণা যোগাতে এই ফেলোশিপ দিয়ে আসছে টিআইবি। এবছর 27 জন আবেদনকারীর মধ্য থেকে 5 জনকে বাছাই করে টিআইবির স্বাধীন একটি প্যানেল। শাহানুর ইসলাম, স্টার নিউজ, ঢাকা।